স্ট্রাকচার করা হয়েছে। অনেকগুলো বস্তা এরকম ভাবে রাখা, রাস্তার উপরেই এই টোটাল যে স্ট্রাকচার সেটা কিন্তু করা। এই দিকের অংশটা আমি দেখতে পাচ্ছি এরকম আরো একটি স্ট্রাকচার করা, যেখানে একটা বিশাল বড় ইনভয়েস বা বিল, সেই বিলটা রয়েছে অনেক বড়। সেটা রয়েছে নিউ ফ্যাশন মার্ট। শুধুমাত্র বস্তার উপরেই না, নিচের এই অংশগুলোতেও রয়েছে। আর বস্তার মধ্যে যে জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা রয়েছে হচ্ছে আমার মনে হয় ধান রাখা রয়েছে, মানে ধানের বস্তা, সেটাই এটা। ভিতরে ঢুকলাম, ভিতরে দেখতে পাচ্ছি এই নিউ ফ্যাশন মার্ট যে শপিং মলটা দেখানো হয়েছে, এই বিশাল ফর্দ, সেই ফর্দ তো এদিকে বিশাল আকৃতি রয়েছে। দেখো টাকার পরিমাণটা দেখো, ওরে বাবা বিশাল টাকার পরিমাণ, আমি করতে পারবো না। হ্যাঁ, তোমরা পরে বলো দেখি কতটা পরিমাণ রয়েছে এখানে। তো যাই হোক, এখানে এই যে আমাদের জিনিসপত্রগুলো কিনি, তার যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলোকে এইভাবে সাজানো পুরো টোটাল এই সামনের পার্টটাতে। আর এখানে সামনে ঢুকতে গেলেই আমি দেখতে পাচ্ছি ধানের শীষ, সেগুলো দিয়ে এইভাবে সাজানো হয়েছে, পুরো খড় ধানের শীষ রয়েছে। উপরে এরকম কিছু হাড়ি দেখা যাচ্ছে, সামনেও এরকম একটা বিরাট বড় যে স্ট্রাকচার, সেটার মধ্যে থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে মণ্ডপের একদম ভিতরের পার্টে। আগে বলে রাখি, আমি মাসাট এন্ট্রিতে প্রবেশ করলাম। তোমরা যদি আসো তাহলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে 24 তারিখে। প্রথমেই যেটা আমার চোখে পড়লো, লেখা রয়েছে ডাল ভাত, যেটা আমরা প্রত্যেক দিন খাই। আর এখানে যেটা লেখা রয়েছে অন্ন বস্ত্র বাসস্থান, অর্থাৎ রুটি কাপড়া আর মাকান। প্রবেশের পরেই তোমার চোখে পড়বে এরকম একটা সেকশন, যেখানে এটা ঘূর্ণায়মান একটা জায়গা, যেখানে এই ধান রয়েছে, ঠিক আছে, অনেক পরিমাণে ধান সেটা রাখা রয়েছে এখানে। শুধুমাত্র ধান না, অনেক ডাল এখানে রাখা যায়, কতটুকু দেখা যাচ্ছে এগুলো লাইটটা কম, বিভিন্ন ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল, কলাইয়ের ডাল, অরড় ডাল, সব ডাল এখানে রাখা রয়েছে সামনের অংশটাতে। এই যে নিচে সব ধানের যে শীষ, সেগুলো রাখা এখানে এভাবে সাজানো। এই ডাল ভাত লেখা সেটা ঠিক উপরের অংশটাতে এই জায়গাটা পুরোপুরি বস্তা দিয়ে পুরোপুরি এভাবে সাজানো, বস্তা দিয়ে টোটালটা এভাবে সাজানো হয়েছে। এই বাইরে যখন এই হাড়ির মতো অংশ দেখালাম, ভিতরে এরকম হাড়ির মতো অংশ রয়েছে, অর্থাৎ হাড়ি চড়ছে সেটা দেখানোর চেষ্টা, ঠিক আছে। মানে এই ধান দিয়ে চাল হচ্ছে, সেই চাল থেকে ভাত হচ্ছে, সেই ভাত দিয়ে হাড়ি চড়ছে। এবং তারপর চলে আসছি আমরা এরকম একটা বড় পার্টে, যে পার্টে আমরা দেখতে পাচ্ছি এই যে মেশিন একটা চলছে, এইদিকে একটা মেশিন চলছে। আর এই পার্টটা দেখো তোমরা, এখানে বিশাল যে মেশিনের অংশ সেটা রয়েছে। আসলে এই পার্টটা দেখানো যেটা হচ্ছে সেটা হচ্ছে পেশাই হচ্ছে, মানে ধান বা গম পেশাই হচ্ছে এই জায়গাটাতে। গম অ্যাকচুয়ালি ডাল আর গম পেশাই হয়, যেটা ধান হয় না, ডাল আর গম যেটা হয় পেশাই, সেই পেশাই মেশিনটা পুরোপুরি এখানে রাখা এবং সেটা চলছে। হ্যাঁ, পুরো যেটা চলে চলছে। এখানে লেখা রয়েছে দুবেলা ভাত, এই লেখাটা লেখা রয়েছে এই জায়গাটাতে। এটা হলো বেসিক্যালি মাটি খনন করার যে যন্ত্র, সেটা মানে সেই যন্ত্রটা পুরোপুরি লোহার, এখানে এইভাবে মুভ করছে উপরে কিছু, সেই ব্যবস্থা করা হয়েছে, মুভ করছে, অর্থাৎ মাটি খনন এখানে চলছে এবং এই জায়গাটাতে চলছে পেশাইয়ের কাজ। সেটা এর উপরে লেখা রয়েছে পেশাই মেশিন। একটা লেখা আমরা সবাই জানি, আমার সন্তান যেন থাকে দুধের ভাতে। এই টোটাল লেখাটা এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এক প্লেট ভাত, যারা একদম মানে দারিদ্র সীমার নিচে বসবাস করেন বা বলা যেতে পারে খেতে খাওয়া মানুষ, তাদের কাছে কিন্তু এক প্লেট ভাত এটাই সারাদিনের চাওয়া, আর কিছু কিন্তু চাওয়া নয়। এবং এই খোদাই করার যে মেশিনটা, সেটার উপরে অনেক জামা কাপড় রাখা রয়েছে এবং মায়ের যে লাল পাড়ে সাদা শাড়ি, সেটাও দেখতে পাচ্ছি এই পার্টটাতে। একটুখানি এগুলি আরও একটা পার্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু লেখা, ঠিক আছে। লেখাগুলো দেখাই যে থাকার জায়গা যেটা দরকার, যেটা এই মণ্ডপের মূল বিষয়বস্তু বা ভাবনা, যে খাদ্য বস্ত্র আর বাসস্থান। এই জেসিবিটা দেখানোর কারণ, এই খোদাই করার মেশিনটা দেখানোর কারণ হচ্ছে বাসস্থানের জন্য ঘর চাই, আর এখানে ঘর সেটা তৈরি করা হচ্ছে, সেটা দেখানোর চেষ্টা। এইদিকে এই পেশাই মেশিনটা দেখানোর চেষ্টা, যেটা আমরা খেয়ে থাকি, আমরা খাদ্য হিসেবে খাই, সেটার জন্য এটা দেখানোর চেষ্টা করা হয়েছে। তারপরে এই কিছু লেখা এখানে লেখা রয়েছে। এবং এরপর মণ্ডপের মেইন পার্ট, অর্থাৎ ঠাকুর ঘর, সেটা হচ্ছে এটা। এবং ইউনিক ঠাকুর আসছি পরে, তার আগে একটু দেখাই এই জায়গাটাতে, এই পার্টটাতে বেশ কিছু লেখা, যেগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন বলে থাকি, সে সমস্ত লেখাগুলো এখানে রয়েছে, ঠিক আছে। জিএসটি না ভাত দে, ঠিক আছে, মানে ভাতের প্রয়োজন আমাদের, আশ্রয়, শেল্টার, বাঁচার জন্য খাবার যেটা দরকার, হ্যাঁ, এই ধরনের অনেক কিছু লেখা সেগুলো রয়েছে। এই মণ্ডপের এই মুহূর্তে অনেকটা ভিড় হয়ে গেল, ঠিক আছে। মণ্ডপের মধ্যে এই মণ্ডপের মেন, মানে আমার যেটা দেখে ভালো লেগেছে সেটা হচ্ছে এই পার্টটা। এই পার্টটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, যেটা হচ্ছে অনেক চামচ একসাথে এরকম মুভ হচ্ছে। এই চামচগুলো রাখার কারণটা যেটা, সেটা হচ্ছে আমরা কেউ সোনার চামচ নিয়ে জন্মাই, কেউ রূপোর চামচ নিয়ে জন্মাই, অথবা কেউ নর্মাল চামচ নিয়ে জন্মাই। এখানে তুমি সোনার চামচ দেখতে পাবে, এই দেখো সোনার চামচ, ঠিক আছে, দেখা যাচ্ছে এদিকে একটা, ঠিক আছে। তো এটা বোঝানোর চেষ্টা এটা করা হয়েছে যে এই চামচগুলোর মাধ্যমে যে আমরা একটা সন্তান জন্মাবার পর কে কোন চামচ নিয়ে জন্মাবে সেটা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু রুটি কাপড়া আর মাকান, অর্থাৎ এই খাদ্য বস্ত্র বাসস্থান, এই তিনটের প্রয়োজন হয়। যার জন্য এই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই ব্যাপারটাই এখানে লেখা হয়েছে। এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করা হয়েছে, যেন সকলে অন্তত এই দুধে ভাতে খেয়ে, অর্থাৎ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে। এই বিষয়টাই পুরোপুরি এই মণ্ডপের মূল ভাবনা। এবার একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, এই চামচগুলো ওরকম উঠছে আর নামছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এবং তুমি লক্ষ্য করলে যে বললাম দূর থেকে দেখালাম, এই দেখো সোনার চামচ এখানে রয়েছে, এবং রূপোর চামচ রয়েছে, স্টিলের চামচ রয়েছে। এক মানুষ এক এক জিনিস নিয়ে জন্মায়, এটা বোঝানোর চেষ্টা প্রতীকী হিসাবে ব্যবহার করা এই পার্টের অংশটা। আমি একটা কোন থেকে টোটাল মণ্ডপটা দেখানোর চেষ্টা করছি। এই পার্টে অনেক রয়েছে, এরকম জিনিসপত্র অনেক দেখানো হয়েছে। এই দেখো যেটা বললাম, রুটি কাপড়া মাকান প্লাস ডেটা, এখন ডেটা প্রয়োজন, ঠিক আছে, সেটাই এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। কাঁথা কম্বল বালিশ চাদর যে খুব প্রয়োজন শীতকালের জন্য, এখানে এই মানুষগুলো যাদের, মানে আমাদেরও যেহেতু প্রয়োজন এটা ছাড়া তো আমরাও মানে বিকল হয়ে যাবো। হ্যাঁ, পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই তিনটে জিনিস প্রয়োজনই প্রয়োজন। তারপরে এখানে লেখা রয়েছে বেশ কিছু জিনিসপত্র, চাকরির কথা লেখা রয়েছে, যে চাকরি করি, হ্যাঁ, এই ধরনের বেশ কিছু কথা লেখা রয়েছে। টোটাল বাড়িগুলোকেও মণ্ডপের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার আসি ঠাকুরের। আমার দেখা এখন অব্দি 2025 সালের সব থেকে ইউনিক ঠাকুর এই ঠাকুর, ঠিক আছে। বললাম ইউনিক ঠাকুর, বললাম কিন্তু অভিনব একদম, এটা এরকমটা আমি দেখিনি। এরকম যে ঠাকুর হয় সেটা আমরা কিন্তু দেখতে পাবো বেলেঘাটা 33 পল্লীতে, যেটা এই পার্টগুলো পুরোপুরি মেটালের, এটা তো দেখে দেওয়া হবে টোটালটাই। হ্যাঁ, পুরো অংশটা এরকম মেটালের। নিচের পার্টে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তারা রয়েছেন, এবং এভাবে মানে মায়ের যে হাতের অংশগুলো বডি পার্ট টোটালটা এভাবে পুরোপুরি মেটাল দিয়ে তৈরি করা। ভালো লাগলো, মানে এরকম অভিনব ভাবনা চিন্তা এখানে মানে টোটালটা দেখানো হয়েছে, আমার ভালো লাগলো। মায়ের 10টা হাত, সেই 10টা হাতও কিন্তু এখানে পুরোপুরি মেটালের তৈরি, এবং এরকম সিঙ্গেল এরকম মেটালের অংশ এই এরকম ভাবে আমি আগে কখনো এরকমটা দেখিনি। এবং এই মায়ের মূর্তিটার পিছনের অংশটা অবাক তৈরি করা, এবং সামনে মায়ের মুকুট থেকে শুরু করে টোটালটাই পুরোপুরি মেটাল দিয়ে এরকম করে করা। সিংহকেও তুমি দেখতে পাবে এরকম ভাবে তৈরি। অর্থাৎ ওভারঅল এই মণ্ডপের যে ভাবনা, সেটা একদম বাস্তবমুখী, যেটা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। আর স্পেশালি টোটালটা ঘুরে, টোটালটা এই কি করলাম প্রথমে, তারপর ঘুরে
যতটুকু বুঝলাম সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই ঠাকুরের অংশটা। ঠাকুরটা যেভাবে বানানো হয়েছে না, ওরা কিন্তু অনবদ্য। আমি যদি ঠাকুরটাকে একদম দেখাই তোমাদেরকে, একদম আমি যদি এই ব্রাইটনেসটা কমিয়ে দিই, তোমরা বুঝতে পারবে। ব্রাইটনেসটা কমিয়ে আমি যদি হালকা হালকা করে ব্রাইটনেসটা বাড়াই, তোমরা বুঝতে পারবে যে এখানে একটা স্কেচ রয়েছে। মানে জুম করে দেখেন, স্কেচ, টোটাল স্কেচটা কিন্তু দেখা যাচ্ছে। মনে হবে টোটালটা আঁকা, একদম সাদা একটা পৃষ্ঠায় আঁকা। এই হালকা করে বাড়াচ্ছি আমি, দেখো ঠিক এইভাবে টোটালটা বানানো হয়েছে। মানে পুরো টোটাল এই অংশটা এত ভালো লাগে।